এত মজার মজার খাবার দেখে নিশ্চয়ই সবাই ভাবছেন কোথায় গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কোথায় গিয়ে এই মজার মজার খাবারগুলো খেলাম। তো এই তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য। আজকে ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পরে আমাদের সব ভাবিদের দাওয়াত দিয়েছে, আমাদের খুব প্রিয় একটা ভাবি। তো সব থেকে প্রথমে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আমরা সবাই মিলে মিষ্টির দোকানে চলে গেলাম। কি মিষ্টি কিনবো সেটা সবাই মিলে ডিসাইড করে নিয়ে নিলাম। তো এখানে খুব মজার মজার মিষ্টি ছিল। আমরা গিয়েছিলাম বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানের মিষ্টি তো অনেক মজা হয়, সেটা সবাই জানেন। তো আমরা এখান থেকে 3 রকমের মিষ্টি নিয়ে নিলাম, কোক নিয়ে নিলাম, সবাই মিলে ডিসাইড করেই নিয়েছি। তারপর মিষ্টির দোকান থেকে বের হয়ে গেলাম। বের হতে হতে একদম সন্ধ্যার পর তো আমরা যাচ্ছি আমাদের খুব প্রিয় একটা ভাবির বাসায়। ভাবি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, প্রায় 13-14 জনকে দাওয়াত দিয়েছে। তো সবাই মিলে আমরা ভাবির বাসায় চলে আসলাম। আর এই তো এই খাবারগুলো আমরা নিয়ে এসেছি, ভাবির বাসায় আসবো এই জন্য। আর ভাবি তো এখানে অনেক মজার মজার আইটেম রান্না করে রেখেছে আমাদের জন্য। এখানে বিভিন্ন রকম ডেজার্ট আইটেমের পাশাপাশি চাইনিজ রাইস, চিকেন, ভেজিটেবল এই আইটেমগুলোও ছিল। আর ভাবির হাতে রান্না আসলে এত মজার, মাশাআল্লাহ ভাবি খুব মজা করে আমাদের জন্য রান্না করে রেখেছে। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এরকম মাঝে মাঝে সবাই মিলে গেট টুগেদার পার্টি করলে কিন্তু আসলেই ভীষণ মজা হয়। আর এই তো ভাবির বাসায় গিয়ে একটু টুকিটাকি ভিডিও করে নিয়েছিলাম। শুধু খাবারের ভিডিও করলে তো ভিডিওগুলো অনেক ছোট হয়ে যায়, এজন্য বাসার চারপাশেও একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছিলাম। আপনাদের সাথে শেয়ার না করলে তো কিছুই ভালো লাগে না। আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এই তো সবাই মিলে গল্প স্বল্প শেষ করে আমরা ভাবির বাসা থেকে বের হয়ে গিয়েছি। তারপর আবার মাদ্রাসায় চলে যাব, ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে তারপর বাসায় চলে যাব। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।